এই মজলিসটা ছিল মোস্ট স্পেশাল, কারণ এখানে তারা আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হাবিবে খোদা মাহবুবে রাব্বুল আলমিনকে পাওয়ার খুশিতে আর শুক্রিয়া আদায়ের মাহফিল করছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে শুক্রিয়া আদায়ের মাহফিল আয়োজন করলে সেটা আল্লাহকে শুধু রাজি করে না, বরং আল্লাহ নিজেই সেই আমল নিয়ে গর্ব করেন। আপনি সাধারণ একজন মানুষ হওয়া সত্ত্বেও মহাবিশ্বের মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন তার ফেরেশতাদের মজলিসে আপনার নাম নিয়ে গর্ব করছেন। কেমন হবে ব্যাপারটা? শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? নাসাই শরীফের বর্ণিত ঘটনাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার। একদিন নবীজি দেখলেন কিছু সাহাবীরা মজলিসে বসে আছেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কেন বসেছ? সাহাবীরা একরাশ ভালোবাসা আর প্রশান্তি নিয়ে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর জিকির করছি। তিনি যে আমাদেরকে ঈমান দিয়েছেন এবং আপনাকে আমাদের মাঝে পাঠিয়ে আমাদের উপর যে অশেষ বিশেষ অনুগ্রহ করেছেন, তার জন্য আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। নবীজি আবার তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা সত্যি কি এজন্যই বসেছ? তারা সবাই সমস্বরে বলে উঠলেন, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর অন্য কোনো উদ্দেশ্য নেই। ঠিক তখনই নবীজি যে কথাটি বললেন তা শুনে সাহাবীদের হৃদয় থমকে গিয়েছিল। তিনি বললেন, এ আমার সাহাবীরা, আমি কিন্তু তোমাদের মিথ্যাবাদী ভেবে কসম করতে বলিনি, বরং এইমাত্র জিব্রাইল এসে আমাকে সংবাদ দিয়েছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে তোমাদের এই আমল নিয়ে, তোমাদের এই মাহফিল নিয়ে প্রাউড ফিল করেছেন, অর্থাৎ তিনি গৌরব করেছেন। আল্লাহু আকবার। এখন একটি লজিক্যাল প্রশ্ন আসতে পারে, সাহাবীরা তো এর আগেও বহুবার জিকিরের মজলিসে বসেছেন, তখন কেন আল্লাহ সেই মাহফিল নিয়ে এভাবে গর্ব করেননি? এর রহস্যটি লুকিয়ে রয়েছে সাহাবীদের উত্তরের মধ্যেই। জিকিরের মজলিস তো অনেক হয়, কিন্তু এই মজলিসটা ছিল মোস্ট স্পেশাল, কারণ এখানে তারা আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হাবিবে খোদা মাহবুবে রাব্বুল আলমিনকে পাওয়ার খুশিতে আর শুক্রিয়া আদায়ের মাহফিল করছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে শুক্রিয়া আদায়ের মাহফিল আয়োজন করলে সেটা আল্লাহকে শুধু রাজি করে না, বরং আল্লাহ নিজেই সেই আমল নিয়ে গর্ব করেন। তাহলে আর দেরি কিসের? অহেতুক আড্ডায় টাইম ওয়েস্ট না করে নিজের ঘরে, পাড়ায়, মহল্লায়, অফিসে, বন্ধুদের আড্ডায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে শুক্রিয়া আদায়ের মাহফিল করুন। আল্লাহর সর্বশ্রেষ্ঠ নেয়ামতের শুক্রিয়া আদায়ে আজ থেকেই লেগে পড়ুন, কারণ যে আমল স্বয়ং বিশ্বজাহানের মালিককে সন্তুষ্ট করে আর যাকে ঘিরে ফেরেশতাদের আসমানে রচিত হয় গৌরবের ইতিহাস, সেই মহা সৌভাগ্য থেকে নিজেকে দূরে রাখবেন কেন? আল্লাহ আমাদের বেশি বেশি করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে শুকরিয়া আদায় করার, মাহফিল করার তৌফিক দান করুন। আমিন।